আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং বিভিন্ন প্রাণীকেও সৃষ্টি করেছেন, কিন্তু মানব জাতি এবং জিন জাতি ছাড়া আর কারো জন্য কোনো প্রেসক্রিপশন দেন নাই, কোনো নীতিমালা দেন নাই, কোনো সংবিধান দেন নাই। আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বার্তাবাহক হিসেবে যুগে যুগে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। এর মানে আমাদের জীবন, আমাদের যৌবন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেসক্রিপশন অনুযায়ী, আল্লাহ তাআলার দেওয়া সংবিধান অনুযায়ী আমাদের জীবন পরিচালিত হবে। কিন্তু অন্য প্রাণীদের বেলায় এমনটা নেই। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র জীবন বিধান হিসেবে ইসলামকে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, কবুল করেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন পরিচালিত করার জন্য আমাদেরকে ধর্ম দিয়েছেন ইসলাম, আমাদের সংবিধান দিয়েছেন ইসলাম, আমাদের জীবন বিধান দিয়েছেন ইসলাম। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আমার বন্ধুগণ, সেই ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে জীবন পরিচালিত করার জন্য নীতিমালা দিয়েছেন। তার জীবন কিভাবে পরিচালিত করবে, কোন জিনিসটি গ্রহণ করবে, কোন জিনিসটি বর্জন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দিয়েছেন এবং দুইটি নীতিমালা দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার প্রিয় বান্দারা, তোমাদের নিকট আমার প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যেই বিষয় নিয়ে, যেই যেই আদেশ নিয়ে তোমাদের কাছে আগমন করবেন, যা কিছু তোমাদের সামনে পেশ করবেন, সবকিছু চোখ বন্ধ করে অন্ধের মতো সবকিছু তোমরা গ্রহণ করে ফেলো। আমার বন্ধুগণ, দ্বিতীয় নীতিমালা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। হে আমার বান্দাগণ, আমার প্রেরিত সেই রাসূল তোমাদেরকে যেই যেই বিষয় থেকে তোমাদেরকে নিষেধ করবেন, সেই সমস্ত বিষয়গুলোকে তোমরা বর্জন করো। দুইটা নীতিমালা। প্রথম নীতিমালা, রাসূল যা নিয়ে আসবেন চোখটি বন্ধ করে অন্ধের মতো সবকিছু মেনে নিতে হবে, সামিআনা ওয়া আতানা। আর দ্বিতীয় নীতিমালা হলো রাসূল যেই সমস্ত জিনিস থেকে আমাদেরকে নিষেধ করেন সেই সমস্ত জিনিস আমরা বর্জন করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাসূলুল্লাহর দুইটি, আল্লাহ তাআলার প্রেরিত দুইটি নীতিমালা
সেই দুইটি নীতিমালা রাসূল কর্তৃক সংগঠিত করেছেন। একটি রাসূলকে মানতে হবে, যা আদেশ করেছেন সবকিছু, আরেকটি হলো রাসূলের সব নিষেধাজ্ঞা বর্জন করতে হবে। আমার বন্ধুগণ, সেই কাজটি কিভাবে করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেকটি আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহ তাআলার রশিকে তোমরা আঁকড়ে ধরো। কিভাবে? জামিআ, একত্রিত হয়ে, ওয়ালা তাফাররাকু, তাতে তোমরা ফেরকাবাজি করো না, দলাদলি করো না। আমার বন্ধুগণ, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সেই মনোনীত ধর্ম, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্ম, মাকবুল ধর্ম, ইসলাম ধর্মের অনুসারী হয়ে আজ আমাদের মধ্যে বিভেদ, ইখতিলাফ আর ইখতিলাফ, মতানৈক্য আর মতানৈক্য। আমার বন্ধুগণ, আমাদের সমাজে কয়েক শ্রেণীর লোক বসবাস করেন। এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছেন যারা মুক্ত মনা নামে দাবি করেন। শুধু ইসলাম নয়, শুধু খ্রিস্টান নয়, ইহুদি নয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়, পৃথিবীর কোন ধর্মকে তারা মানতে চান না, পৃথিবীর কোন ধর্মকেই তারা সত্য ধর্ম বলে মনে করেন না। সেই সমস্ত নাস্তিকরা তারা বক্তব্য দেয় ইসলাম এমন একটি ফালতু ধর্ম, ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মের মূল ভিত্তির মধ্যেই ইখতিলাফ, মতানৈক্য, ঝগড়া আর বিভেদ। আমার বন্ধুগণ, দ্বিতীয় শ্রেণীর লোক ইসলাম ব্যতীত যত ধর্ম রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত ধর্মকে কবুল করেন না, গ্রহণ করেন না, সেই সমস্ত ধর্ম, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সহ এই সমস্ত ধর্মের লোকেরাও এই অপবাদ দেয় ইসলাম এমন একটি ধর্ম যার মূল নীতিমালার মধ্যেই বেজাল। আমার বন্ধুগণ, তার পাশাপাশি আমাদের মধ্যে কিছু মুসলমান, তারাও আমরা আজ বলে থাকি ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মের মধ্যে শুধু ইখতিলাফ। বিশেষ করে আলেমদেরকে বলতে খুব ভালো লাগে, আলেমরা কি শুধু ইখতিলাফ আর ইখতিলাফ, এটা বলে, উনি বলেন এভাবে, আরেকজন বলেন সেভাবে, একজনের বিপরীত আরেকজনের বক্তব্য, আমরা কোন দিকে যাব? এই প্রশ্ন আসে কি আসে না? এই প্রশ্ন আসে। আমার বন্ধুগণ, প্রথম পক্ষ যারা কোন ধর্মকে গ্রহণ করতে চান না, সেই নাস্তিক্যবাদীর যেই অভিযোগ, সেই অভিযোগের জবাব কোরআন হাদিস থেকে নেওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন, সেই ইসলামের মূল বুনিয়াদ, মূল ভিত্তি পাঁচটি দিয়েছেন। রাসূলুল্লাহ বলতেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বুখারীর বর্ণনায়, ইসলাম হচ্ছে পাঁচটি জিনিসের উপর ভিত্তি করে রয়েছে। আমার বন্ধুগণ, ইসলামের পাঁচটি ভিত্তি, প্রথম হচ্ছে শাহাদাত, আল্লাহ তাআলাকে শাহাদাত, সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলাই হচ্ছেন একমাত্র ইলাহ, এবং রাসূলুল্লাহকে সাক্ষ্য দেওয়া তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রাসূল। আমার বন্ধুগণ, দ্বিতীয় হচ্ছে ইকামাতিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, হজ পালন করা, সিয়াম পালন করা। এই পাঁচটি আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে ওই পাঁচটি মূলনীতি নিয়ে ইসলামের মতানৈক্য, ইখতিলাফ প্রমাণ করা যাবে না। আমার বন্ধুগণ, দ্বিতীয় যারা মুসলিম ব্যতীত অন্য ধর্মের লোকেরা ইসলাম ধর্মের উপর অভিযোগ আসে, সেই অভিযোগটি হলো ইসলাম ধর্মের মূল বিধানের মধ্যে ইখতিলাফ। আমার বন্ধুগণ, আমরা তাকালে দেখি ইসলাম ধর্মের মূল ভিত্তি কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তাইয়্যিবা, কোনো ইখতিলাফ নাই। দ্বিতীয় হচ্ছে নামাজ, ইকামাতিস সালাহ, আজ পর্যন্ত সেই নামাজ নিয়ে কোনো ইখতিলাফ হয় নাই। আমার বন্ধুগণ, নামাজ যেভাবেই পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সেই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আজ পর্যন্ত কোনো ইখতিলাফ দেখা যায় নাই।
আজ পর্যন্ত কোন দল বলেন নাই, কোন ফেরকা বলেন নাই 6 ওয়াক্ত নামাজ, কেউ বলেন নাই 4 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 7 ওয়াক্ত, 8 ওয়াক্ত, এমন কোন ইখতিলাফ পরিলক্ষিত হয় না। আমার বন্ধুগণ, তার দ্বারা প্রমাণিত হলো ইসলামের মূল ভিত্তির মধ্যে কোনো ইখতিলাফ নাই, কোনো সমস্যা নেই। ইসলামের ফরজ বিধানের মধ্যে কোনো সমস্যা নেই। রমজান মাসে সিয়াম পালন করা ফরজ, তাতে কোনো ইখতিলাফ নেই। আজ পর্যন্ত ইসলামের কোনো ফেরকা বলে না ইসলাম ধর্মের মধ্যে রমজান মাস ব্যতীত অন্য মাসেও রোজা রাখা ফরজ। আমার বন্ধুগণ, একমাত্র ইসলাম ধর্মী যার মূলনীতির মধ্যে, যার ফরজ বিধানের মধ্যে কোনো ইখতিলাফ নাই। আমার বন্ধুগণ, সেই ইসলাম ধর্মের প্রধান মূল ভিত্তি পেলাম, কোনো ইখতিলাফ পেলাম না। ইসলাম ধর্মের আমালুল ফরিদা, ফরজ বিধান সমূহ দেখলাম, কোনো মতানৈক্য পেলাম না। আমার বন্ধুগণ, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে ইখতিলাফ সৃষ্টি হয়ে যায়। কি ছোটখাটো বিষয়? মিলাদ দাঁড়াবো নাকি বসে পড়বো, নামাজ আদায় করব, হাত কোথায় বাঁধবো, বুকের উপরে হাত বাঁধবো নাকি নাভির উপরে নাকি নাভির নিচে, রাফউল ইয়াদাইন করব নাকি করব না, নামাজে সূরাতুল ফাতিহার পরে আমিন জুড়ে পড়বো নাকি আস্তে পড়বো, ওই সমস্ত ইখতিলাফ আছে না নাই? কথা বলেন, আছে? আমার বন্ধুগণ, ওই সমস্ত ইখতিলাফ, ছোটখাটো বিষয় নিয়ে ইখতিলাফ ছিল। শুধু আজ নয়, রাসূলুল্লাহর যুগ, সাহাবায়ে কেরামের যুগেও বিশাল ইখতিলাফ রয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোন সাহাবীর বিরুদ্ধে ইখতিলাফের কারণে ফতোয়া দিয়েছেন এমন প্রমাণ পাওয়া যায় নাই। কিন্তু আমরা এমন কি হয়ে গেলাম, আমার মতের সাথে যদি কেউ ইখতিলাফ করে, হয়তো তার বিরুদ্ধে ফতোয়া দেই সে বেদাতি, না হয় তার বিরুদ্ধে ফতোয়া দেই সেই গুমরাহ, না হয় তার বিরুদ্ধে ফতোয়া দেই সেই পথভ্রষ্ট, অথবা তার বিরুদ্ধে আমরা বলতে থাকি সে ঈমান হারা হয়ে ইহুদি খ্রিস্টানের দালালি শুরু করে দিয়েছে। এমন অপবাদ দিয়ে আজ ইসলাম ধর্মের সেই সুষ্ঠু পরিবেশ, সুন্দর পরিবেশকে নষ্ট করার জন্য এক শ্রেণীর আলিম নামের কলঙ্করা আজ ইসলামের মধ্যে ফাটল ধরানোর জন্য, তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইখতিলাফ ছিল, আছে এবং থাকবে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা প্রমাণিত একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আইয়ুমা ইমরাআতুন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। হযরত আয়েশার ফতোয়া, কোন মহিলা যদি, কোন নারী যদি তার অভিভাবক ব্যতীত, তার অভিভাবকের অনুমতি ব্যতীত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেই বিবাহ বাতিল বাতিল বলে সাব্যস্ত হবে। আমার বন্ধুগণ, হযরত আয়েশা আমাদের মা উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহর প্রাণ প্রিয় স্ত্রী, মুহাদ্দিস ছিলেন, হাজার হাজার হাদিস তিনি বর্ণনা করেছেন। অপরদিকে আরেকজন মুহাদ্দিস সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, উনার একটি হাদিস রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেছেন মুসলিম শরীফের বর্ণনায়, আল আইমু আহাক্কু বিনাফসিহা বিন ওয়ালিহা, নারীরা বিবাহের ক্ষেত্রে তার অভিভাবকের চেয়ে বেশি হকদার। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফতোয়া অনুযায়ী হযরত ইবনে মাসউদ কি হলেন? বাতিল হয়ে গেলেন। আর ইবনে মাসউদের বর্ণনায় রাসূলুল্লাহর সেই হাদিস অনুযায়ী আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস বাতিল হয়ে গেল। কিন্তু হযরত আয়েশা কি কোনোদিন ইবনে মাসউদের বিরুদ্ধে কোনো ফতোয়া দিয়েছেন যে ইবনে মাসউদ দালাল হয়ে গিয়েছে, ইবনে মাসউদ সে ইহুদি খ্রিস্টানের দালাল হয়ে ইসলামে মতানৈক্য সৃষ্টি করে সে গুমরা হয়ে পথভ্রষ্ট হয়ে ঈমান হারা হয়ে গিয়েছে, এমন কোন ফতোয়া আজ পর্যন্ত কোনো প্রমাণ দেওয়া গিয়েছে? না, সম্ভব হয় না। শুধু একটা ইখতিলাফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসে বলল, জাওয়িজনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিবাহ করুন। রাসূলুল্লাহ
চুপ থাকলেন। সাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালাত মাররাতান উখরা, সেই মহিলা আবার বলল, যাওয়িজনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমাকে বিবাহ করুন। এভাবে 3 বার হলো। তারপর একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি রাজি না হন তাহলে আমার কাছে ওই মহিলাকে বিবাহ দিতে পারেন। অনেক লম্বা ঘটনা। রাসূলুল্লাহ সর্বশেষ পর্যন্ত ওই মহিলাকে ওই সাহাবীর নিকট বিবাহ দিলেন। এখানে দেখা গেল যে রাসূলুল্লাহ তার অভিভাবককে তালাশ করেন নাই, তার অভিভাবকের অনুমতি ব্যতীত সেই মহিলাকে বিবাহ দিয়েছেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, সেই এভাবে বিবাহ করলে সেটি বাতিল বলে গণ্য হবে। সুতরাং আয়েশার ফতোয়া অনুযায়ী কি রাসূলুল্লাহ গুমরাহ হয়ে গেছেন? এই রাসূলুল্লাহর কাজ অনুযায়ী কি আয়েশা গুমরাহ হয়ে গেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। এমন কথা আজ পর্যন্ত কেউ বলতে পারবে না। কিন্তু আজ আমরা ইখতিলাফ করতে গিয়ে একে অপরের বিরুদ্ধে যেই কাদা ছোড়াছুড়ি শুরু করেছি, ইসলাম ধর্মের মধ্যে যে ফাটল সৃষ্টি করতে যাচ্ছি, সেটা আমাদেরকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে? আমার বন্ধুগণ, আজ আমরা আরেকটি বিশাল সমস্যা, মাযহাব মানবো নাকি মানবো না। যারা মাযহাব মানে তারা কি বেদাতি, আর যারা মাযহাব মানে না তারা কি পথভ্রষ্ট, গুমরাহ, ইহুদি খ্রিস্টানের দালাল। এটি নিয়ে আমাদের আরো মাথা ব্যথা। আজ পর্যন্ত যারা এই দাঈ ইলাল্লাহর কাজ করতেছেন, অনেক দাঈদের কাজই হলো তার প্রতিপক্ষ যারা ইখতিলাফ করেছে তার বিরুদ্ধে ফতোয়া দিয়ে তাকে হয়তো ইহুদি খ্রিস্টানের দালাল বানাবে, আর না হয় তাকে গুমরাহ বানাবে, আর না হয় তাকে বেদাতি বলে সাব্যস্ত করবে। যারা আমরা মাযহাব অনুসরণ করি, যারা মাযহাব অনুসরণ করে না তাদেরকে বলি না মাযহাবী, অর্থাৎ পথভ্রষ্ট গুমরাহ। আর যারা আমরা মাযহাব অনুসরণ করি তাদেরকে যারা সালাফি আহলে হাদিস, তারা বলতেছে তারা হচ্ছে বেদাতি, অর্থাৎ মাযহাব মানে। নাউযুবিল্লাহি মিন যালিক। সাধারণ একটি ইখতিলাফ, হাত কোথায় বাঁধবো? আমিন জুড়ে বলবো নাকি আস্তে বলবো? এরকম ছোট্টখাটো বিষয় নিয়ে আমরা একে অপরের বিরুদ্ধে যে কাদা ছোড়াছুড়ি শুরু করেছি, ইসলামকে ধ্বংস করার জন্য আমাদের সেই কাদা ছোড়াছুড়ি যদি সহায়ক হয়ে থাকে, জেনে রাখুন কাল হাসরের মাঠে আল্লাহ তাআলার কাঠগড়ায় আসামি হয়ে সেই সমস্ত দাঈ ইলাল্লাহ যারা দাবিদার, সেই সমস্ত আলিমদেরকে আল্লাহ তাআলার কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হবে। আমার বন্ধুরা, খুবই বুঝতে হবে আমরা কোথায় আছি। আজ সারা বিশ্বের মুসলমানদের কি অবস্থা? আজ যদি আমরা মায়ানমারের দিকে তাকাই, আমাদের মুসলিম ভাই বোনদের কি অবস্থা, আমাদের মা বোনদের কি অবস্থা, তাদেরকে কিভাবে ইজ্জত হরণ করে নেওয়া হচ্ছে। আজকে আমাদের মায়ানমারের আরকানের মুসলিম শিশুদেরকে কিভাবে তাদেরকে শাহাদাতের মিছিলে শামিল করা হচ্ছে। শুধু আরকান নয়, চলে যাব আমরা ফিলিস্তিনে চলে যান, দেখবেন সেখানকার অবস্থা, আমাদের ভাই বোনদের উপর কেমন নির্যাতন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নতকে আঁকড়ে ধরার জন্য আজ পর্যন্ত আমাদের বাংলাদেশের সেই সমস্ত নামধারী যারা সহিহ আকীদার দাবিদার, তাদের পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো অবদান, কোনো পদক্ষেপ পাওয়া যায়নি। কিন্তু আমরা মুখ দিয়ে কত বলি উড়াই। সেখানকার অবস্থা কি? আমাদের মা বোনদেরকে কিভাবে ইজ্জত হরণ করছে, কাপড় খুলে নিয়ে তাদেরকে উলঙ্গ করে তাদেরকে বেইজ্জতি করতেছে, ভিডিও করে সারা বিশ্বে তা প্রচার করতেছে। এমন একটি অবস্থা বিশ্বের সারাটি বিশ্বে প্রত্যেকটি দেশে মুসলমানদের কি করুণ অবস্থা। আজ সেই অবস্থাতে আমরা আমাদের করণীয় কি ছিল? আমরা কোন রাস্তায় হাঁটা উচিত ছিল? আমরা কোন দিকে যাওয়া উচিত ছিল? কিন্তু মুসলমান, আফসোস, আমাদের উলামায়ে কেরাম আমাদেরকে কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন? আমাদের সেই সমস্ত নামদারি ধতাদারি দাঈ ইলাল্লাহ ব্যক্তিরা আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? মুসলিম উম্মাহ তাদের কাছে আমানত ছিল, সেই আমানতের খিয়ানত তারা করতেছে। আমার বন্ধুগণ, ইখতিলাফ বলা হয় আমরা ইমাম আবু হানিফাকে অন্ধভাবে পালন করি, মানি। একটি উদাহরণ দিব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তৎকালীন সময়ে আরো ফকিহ ছিলেন, উনি একজন ফকিহ ছিলেন। তারা উম্মাহ রাসূলুল্লাহর উম্মতদের জন্য মাসআলা মাসাইলকে কোরআন সুন্নাহর ভিত্তিতে, যেগুলা কোরআন এবং সুন্নাহর মধ্যে অস্পষ্ট, যা স্পষ্ট পাওয়া যাচ্ছে না, সেগুলাকে সাধারণ মুসলমানদের জন্য সহজ করার জন্য তারা পদক্ষেপ নিয়ে
মাসআলা ইস্তেমবাদ করেছেন, গবেষণা করেছেন, সেটি অনেকে কেউ ইমাম আবু হানিফার গবেষণাকে প্রাধান্য দিয়েছেন, কেউ ইমাম মালিকের গবেষণাকে প্রাধান্য দিয়েছেন। এভাবে বিভিন্ন জন বিভিন্ন ওলামায়ে কেরামের গবেষণাকে, ইজতিহাদকে প্রাধান্য দিয়েছেন। কিন্তু তারা তাদের সেই যুগে কেউ কারো বিরুদ্ধে কোনো ফতোয়া দেন নাই। যাই হোক, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার ইবাদতে এমনই মাশগুল হলেন যে বলতেছেন যে যারা অনারব, আরবি ভাষা বুঝেন না, তাদের জন্য নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা এবং অন্যান্য কেরাত তারা তাদের মাতৃভাষায় পড়বে। আরবি ভাষায় বলতে গেলে আরবির প্রতি তাদের খেয়াল চলে যাবে, আল্লাহ তাআলার সাথে কথোপকথনে তাদের সমস্যা হবে, ডিস্টার্ব হবে। সুতরাং তাদের মাতৃভাষায় তারা আল্লাহ তাআলার সাথে সালাত আদায় করবে, আল্লাহ তাআলার সাথে নামাজের ভিতরে কথাবার্তা বলবে, তারা আল্লাহ তাআলার সাথে গল্পগুজব করবে। কিন্তু প্রথমে যে মূলনীতি বলেছিলাম, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলুল্লাহ যা নিয়ে এসেছেন তা মানো, যা বর্জন করতে বলেছেন বর্জন করো। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র যারা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, এই সমস্ত বিশিষ্ট বিজ্ঞ ওলামায়ে কেরাম তারা যখন ছিলেন, দেখলেন না আমাদের উস্তাদ ইমাম আবু হানিফার কথা রাসূলুল্লাহর কথার সাথে মিলল না, সুতরাং সেটা মানা যাবে না। তখন তারা ফতোয়া দিয়েছেন, না উস্তাদ আপনার কথা আমরা মানতে পারলাম না, এবং আজ পর্যন্ত হানাফি মাযহাবে সূরাতুল ফাতিহা মাতৃভাষায় বলা নাজায়েজ বলে ফতোয়া দেওয়া হয়েছে। এর মানে কি হলো? ইমাম আবু হানিফাকে আমরা অন্ধভাবে মানি না। কোরআন সুন্নাহর আলোকে কোনো আলিম যদি যা বলেন তাই মানতে পারি, তার বিপরীত আমরা মানতে পারি না। এই ছিল তাদের ইখতিলাফ, এই ছিল তাদের দৃষ্টিভঙ্গি। আজ আমাদের দৃষ্টিভঙ্গি, আমার উস্তাদ যা বলেছেন তার বিরুদ্ধে যদি কেউ বলে, হয়তো সে খ্রিস্টানের দালাল, না হয় সে ইহুদির দালাল, না হয় সে গুমরাহ হয়ে গিয়েছে, পথভ্রষ্ট হয়ে গিয়েছে, কেননা সে আমার উস্তাদের বিপরীত দাঁড়িয়েছে। কিন্তু তৎকালীন সময়ে উস্তাদের বিরুদ্ধে ছাত্র দাঁড়িয়েছেন, কোনো মতানৈক্য আসে নাই, কোনো ফিতনা আসে নাই, কোনো বিভেদ আসে নাই, এমনকি কেউ কারো বিরুদ্ধে কোনো ফতোয়াও দেন নাই। বন্ধুরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কিছু শাগির্দ ছাত্র, তারাও তৎকালীন যুগের বিজ্ঞ আলেম, তারা একদিন বসরা থেকে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির এলাকায় যাচ্ছে। কি করবেন? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ করবেন, কথাবার্তা বলবেন। এদিকে ইমাম মালিক সংবাদ পেলেন, সংবাদ পেয়ে উনার ছাত্রদেরকে বললেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কিছু শাগির্দ বসরা থেকে আসতেছে, তারা কিন্তু নামাজে উচ্চস্বরে আমিনকে পছন্দ করে না। সাবধান করে দিলাম, তারা যতক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবে, যত ওয়াক্ত নামাজ পড়বে, কোনো ওয়াক্ত নামাজেই তোমরা আমিন জুড়ে বলতে পারবা না, কেননা আমিন জুড়ে বললে আমাদের মেহমানরা কষ্ট পেতে পারে, তাদের মতের বিরুদ্ধে আমরা চলে যাব। সুতরাং এই ছোট বিষয় নিয়ে আমরা ইখতিলাফ করতে চাই না, মতবিরোধ করতে চাই না, আমরা ফিতনা সৃষ্টি করতে চাই না। ওনার ছাত্রদেরকে নিষেধ দিলেন। যাই হোক, ওনারা আসলেন। আসার পরে কি হলো? নামাজ পড়তেছেন, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি নামাজের ইমামতি করতেছেন। ইমামতি করতে গিয়ে সূরাতুল ফাতিহা শেষ করার সাথে সাথে দেখতেছেন অন্যদিন যেই আওয়াজে আমিন হয়, আজ তার চেয়েও আরো উচ্চ আওয়াজে আমিন বলে আওয়াজ হচ্ছে। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি নামাজ শেষ করার পর যখন মেহমানরা চলে গেলেন, ইমাম আবু হানিফার ছাত্ররা যখন চলে গেলেন, তখন ইমাম মালিক ওনার ছাত্রদেরকে বসিয়ে রাগ করলেন, তোমাদেরকে আগে নিষেধ দিলাম, কিন্তু তোমরা কেমন আমাকে আনুগত্য করলে, তোমরা আরো বেশি উচ্চ আওয়াজ দিয়ে তোমরা আমিন জুড়ে বললে, কাজটা কি করেছে? আমার বন্ধুগণ, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির ছাত্ররা তখন জবাব দিল, ইয়া উস্তাজি আল মুকাররাম, হে আমার প্রাণপ্রিয় আমাদের উস্তাদ, আমরা কিন্তু জুড়ে আমিন বলে নাই, আমরা প্রত্যেকেই আস্তে আস্তে আমিন বলেছি, কেউ উচ্চ আওয়াজে আমিন বলে নাই। কিন্তু আমিন যারা বসরা থেকে ইমাম আবু হানিফার ছাত্ররা এসেছিলেন, তারাই জুড়ে আমিন বলেছেন, তারাই উচ্চ আওয়াজে আমিন বলেছেন। আমার বন্ধুগণ, এখান থেকে কি শিক্ষা নিলাম? ইমাম মালিকের এলাকায় ইমাম আবু হানিফার ছাত্ররা যাওয়ার সময় চিন্তা করলেন,
আমরা যেই এলাকায় যাচ্ছি সেখানে উচ্চস্বরে আমিন বলে। আমরা যদি উচ্চস্বরে আমিন না বলি, সাধারণ মুসলমানরা বিভ্রান্তিতে পড়বে, তারা পথ খুঁজে পাবে না, ফিতনা সৃষ্টি হয়ে যাবে। সুতরাং সেই এলাকায় আমরা সেই মুস্তাহাব আমল নিয়ে মতানৈক্য না করে আমিন জুড়ে বলবো, যাতে কোনো ইখতিলাফ না আসে, যাতে কোনো ফিতনা না আসে, যাতে কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়। এবং ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির দৃষ্টিভঙ্গি হলো, ইমাম আবু হানিফার ছাত্র আসে যদি আমাদেরকে জুড়ে আমিন বলতে শুনে, তাহলে তারাও ফিতনা বলে মনে করবে, তারা কষ্ট পাবে। এই চিন্তা করে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তার ছাত্রদেরকে আমিন আসতে বলার জন্য বলেছিলেন, এবং তারা আসতে বলেছেন। দেখেন ভাই, সেই যুগে কেমন ছিল। হানাফি মাযহাবের লোকেরা আমিন আসতে বলার পক্ষে শক্ত অবস্থান, কিন্তু ইমাম মালিকের এলাকায় গিয়ে যেহেতু ফিতনা আসবে, সেই ফিতনার ভয়ে তারা জুড়ে আমিন বলেছেন। এবং ইমাম মালিকের অনুসারীরা ফিতনার ভয়ে ইমাম আবু হানিফার অনুসারীদেরকে পাওয়ার পরে আস্তে আমিন বলেছেন। কিন্তু আজ আমাদের সমাজে কেমন হলো, আজ আমার পক্ষে যারা রয়েছে তাদেরকে উঠাতে উঠাতে আসমানে শুধু নয়, সপ্তম আকাশে শুধু নয়, আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে যাই। কিন্তু আমার বিরুদ্ধে যাদের ইখতিলাফ রয়েছে তাদেরকে পচাতে পচাতে ইহুদি খ্রিস্টানের দালাল বানিয়ে ফেলি। আমার বন্ধুরা, এই হলো দৃষ্টিভঙ্গি ছিল আমাদের আগেরকার মুসলিম ওলামায়ে কেরামদের। আজকে আমাদের অবস্থা কেমন হলো? আজ ইসলাম কোন অবস্থাতে সারা বিশ্বে ইসলাম ক্রান্তিকাল সময় অতিক্রম করতেছে, কিন্তু আজ আমাদের সেদিকে বুকক্ষেপ না করে আমরা ছোটখাটো বিষয় নিয়ে আমিন আসতে বলবো নাকি জুড়ে বলবো, হাত কোথায় নামাজে বাঁধবো নাকি বাঁধবো না, নাকি বুকে বাঁধবো নাকি পেটে বাঁধবো নাকি নাভির নিচে বাঁধবো, এবং রাফউল ইয়াদাইন করবো নাকি করবো না, সেই বিষয় নিয়ে আমরা আজ মতানৈক্য সৃষ্টি করেছি। একবারও চিন্তা করি না যে আমার সেই মতানৈক্যটা মুসলিম উম্মার জন্য কল্যাণজনক হচ্ছে নাকি বিপজ্জনক হচ্ছে। আমার সেই ফতোয়াটা মুসলিম উম্মাহের জন্য সেটি কল্যাণ বয়ে আনবে নাকি মুসলিম উম্মার জন্য সেটি অকল্যাণ অমঙ্গল বয়ে আনবে, একবারও চিন্তা করি না। এই জন্য আমাদের উচিত আমরা চিন্তা করতে হবে, আমাদেরকে ভাবতে হবে ইসলাম ধর্ম কিভাবে মঙ্গল জনক রাস্তা দিয়ে চলে, ইসলাম ধর্ম কিভাবে সেই মুসলিম জাতিরা বীরের জাতি, কিভাবে ইসলাম ধর্মের মুসলিমরা, ইসলাম ধর্মের অনুসারীরা বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে ইহুদি খ্রিস্টান নয়, শুধু বিশ্বের সকল বাতিল সম্প্রদায়ের বিরুদ্ধে মুসলিম জাতিরা কিভাবে তাদের অবস্থান শক্তিশালী করে কোরআন সুন্নাহর আলোকে বিশ্বকে আবার শান্তির দিকে নিয়ে যায়, সেদিকে আমাদের চিন্তা করা উচিত। ঠিক কিনা জুড়ে বলেন আমার বন্ধুরা। তাই আসুন, আর নয় বিভেদ, আর নয় ইখতিলাফ, আর নয় ঝগড়া, আর নয় মারামারি, আর নয় হানাহানি, আর নয় ফতোয়াবাজি। আজ থেকে আমরা প্রতিজ্ঞা নেব যে আমরা এক মুসলিম, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য বান্দা, মুসলিম সম্প্রদায়। আমরা সবাই একটি দেহ, আমাদের কেউ হাত হতে পারে, কেউ পা হতে পারে, কেউ চক্ষু হতে পারে, কেউ কান হতে পারে, কেউ মাথা হতে পারে, কেউ বুক হতে পারে, কেউ পেট হতে পারে। আমরা সব মিলে একটি দেহ, একটি মুসলিম উম্মাহ। আমরা এক রাস্তায় চলবো, আর নয় মতবিরোধ, আর নয় ফিতনা, আর নয় ঝগড়া, আর নয় বিভেদ। মুসলিম জাতির মোকাবেলায় আজ থেকে নিয়ে যারাই দাঁড়াবে, যেই বাতিল সম্প্রদায় দাঁড়াক না কেন, ইহুদি দাঁড়াক, খ্রিস্টান দাঁড়াক না কেন, নাস্তিকরা যদি দাঁড়ায়, হিন্দুরা যদি দাঁড়ায়, বৌদ্ধরা যদি দাঁড়ায়, যেই সমস্ত মুসলিম বিদ্বেষী শক্তি আমাদের সামনে আসবে, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসলামকে বিজয়ী জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে দেখতে চাই। ঠিক কিনা জুড়ে বলেন আমার বন্ধুরা। তাই আমাদের দৃষ্টিভঙ্গি নিচের দিকে নিতে হবে, নিজের দিকে তাকাতে হবে। আমরা কারো ওয়ালা তাজাসসু, মানুষের পিছনে গোয়েন্দাগিরি করে মানুষের দোষ উন্বেষণ করে সমাজে আমরা আজ, আমি যখন মাইক পাচ্ছি এক আলিমের বিরুদ্ধে ফতোয়া দিই, সে গুমরা, সে পথভ্রষ্ট, সে ইহুদি খ্রিস্টানের দালাল, সে বেদাতি, সে এই, সে সেই, এভাবে ইসলামটাকে ধ্বংস করে ফেলছে আমার বন্ধুরা। তাই আসুন আমরা নিজেকে বিনয়ী জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে উপস্থাপন করতে চাই। নিজেকে বিনয়ী জাতি হিসেবে আমরা বিশ্বের মানচিত্রে মানুষের সামনে তুলতে চাই। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সারা বিশ্বে বীরের জাতি হিসেবে, মুসলিম জাতি যেভাবে বীরের জাতি ছিল, যেভাবে উমর বিন খাত্তাবের তলোয়ারের বয়ে
যেভাবে বাতিল শক্তি ইসলামকে ভয় পেত, সুলতান সালাউদ্দিন আইয়ুবের নেতৃত্বে যেভাবে মুসলিম জাতিরা বিজয় ছিনিয়ে নিয়ে এনেছিল, সেভাবে আমাদেরকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে আমরা যাতে সারা বিশ্বের মানচিত্রে মুসলিমদেরকে একটি বিজয়ী জাতি হিসেবে গঠন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।